হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা তোমাদের যে কস্টিংয়ের ক্লাস 11-এর যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কস্ট শিটের ওপর, যেটা আমাদের 11 ফাইনাল 2011-তে এসেছিল। এখানে আমরা প্রবলেমটা একবার পড়ে নেব, পড়ার পর আমরা প্রবলেমটা সলভ করব। অবশ্যই এখানে প্রবলেমটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যার ফলে আমি বোর্ডে আর প্রবলেমটা লিখব না। তোমরা প্রবলেমটা একটু শুনে নাও, ঠিক আছে? তোমাদের প্রবলেমটা হচ্ছে ফলোইং ডেটা আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ কিউ লিমিটেড ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2010. You are required to prepare a cost sheet from the followings. কিউ লিমিটেডের ডিসেম্বর 2010-এর তথ্য থেকে আমরা আমাদের কস্ট শিট প্রস্তুত করতে হবে। সেই তথ্যগুলি হলো স্টক অফ র মেটেরিয়ালস ওপেনিং যেটা আছে 80,000, স্টক অফ ফিনিশ গুডস 1,20,000, এটা ওপেনিং। পারচেস অফ র মেটেরিয়ালস 2 লাখ, ডাইরেক্ট ওয়েজেস পেড 1 লাখ, ডাইরেক্ট এক্সপেন্সেস পেড 20,000, ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড 80,000, অফিস ওভারহেড ইনকার্ড 20% of work cost, selling overhead 1.50 per unit sold, stock of raw materials closing যেটা আছে 30,000, stock of finished goods ক্লোজিং যেটা আছে 1,60,000, সেলস আছে 50,000 ইউনিটস 6,50,000। এই হচ্ছে আমাদের তথ্য। তোমরা ডেসক্রিপশান বক্স থেকে প্রবলেমটা তুলে নেবে, তারপর প্রবলেমটা সলভ করবে এবং অবশ্যই ক্যালকুলেটর সঙ্গে রাখবে। তাহলে আসা যাক আমাদের প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আমরা দেখি। দেখো, বোর্ডে আমি টেবিলটা কেটে নিয়েছি। এই টেবিলে কস্ট শিটের ছক সেটা আমরা প্রবলেমটা সলভ করব। আর এখানে পার্টিকুলার্স আর দুটো অ্যামাউন্টের ঘর লিখেছি। এখানে 3টে অ্যামাউন্ট করিনি, কারণ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ইউনিটে দেওয়া নেই, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসও দেওয়া নেই, সেলস কত ইউনিট দেওয়া নেই, পারচেসও কত সেলস আর প্রোডাকশান কত ইউনিট আমাদের দেওয়া নেই। সেই জন্য আমরা দুটো কলামে প্রবলেমটা সলভ করব এবং পার্টিকুলার্সের ঘর রাখলাম, অ্যামাউন্ট পার ইউনিটের ঘর রাখলাম না, রুপিসের চিহ্ন, ঠিক আছে? মেন যেটা করতে হয় ওপরে টপে ইন দ্য বুকস অফ, এটা কিন্তু অলওয়েজ মেনটেন করবে। ইন দ্য বুকস অফ কোম্পানির নাম দেওয়া থাকলে লিখবে কিউ লিমিটেড লেখা আছে, যদি না দেওয়া থাকে তাহলে লিখবে না, ইন দ্য বুকস অফ ড্যাশ ড্যাশ লিখে ছেড়ে দেবে। এবার হচ্ছে কস্ট শিট, ক্যাপিটালে লিখতে পারো, ফর দ্য ইয়ার, ফর দ্য মান্থ অফ, এটা ইয়ার এন্ডেড নয়, ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2010, for the month of December 2010, month of December 2010। এই হচ্ছে আমাদের পুরো। দেখো, আমরা সলিউশন করছি তাই সলিউশন লিখে নিলাম। এখানে হচ্ছে স্টক অফ র মেটেরিয়ালস আছে, যেটা ওপেনিং 1/12/2010, ওইটা 11 আছে, সরি একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিসেম্বর, ডেটটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? তাও আমি, ঠিক আছে, আচ্ছা 2010, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর না। প্রবলেমটা ডেটটা যেই অনুযায়ী থাকবে সেই অনুযায়ী 11 থাকলে 11, 10 থাকলে 10, ঠিক আছে? আর
আমরা প্রথমে লিখব স্টক অফ র মেটেরিয়ালস, যেটা হচ্ছে ওপেনিং। এখানে ওপেনিং লিখতে পারো অথবা ডেটটা দিতে পারো 1/12/10, 01/12/10 মানে 2010। কত আছে? 80,000। তারপরে কি হবে? অ্যাড পারচেস অফ র ম্যাটেরিয়াল, আমি শর্টে লিখলাম, তোমরা ফুলটা লিখবে। আচ্ছা, 2 লাখ পারচেস অফ র ম্যাটেরিয়ালস হয়ে গেল। এরপরে হচ্ছে আর তো সেই জন্য যোগ করে দিলাম 2,80,000। তারপরে হচ্ছে লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। ক্লোজিং স্টক লিখেছি, এটা যদি না লেখো এখানে দিয়ে দেবে 31/12/10। খেয়াল করবে এখানে কিন্তু ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল লিখিনি, স্টক অফ র মেটেরিয়ালস লিখেছি, এখানে ক্লোজিং স্টক অফ। তাহলে ক্লোজিং লিখলে এটা লিখবে না, আর ক্লোজিং না লিখলে এটা লিখবে, ঠিক আছে? যদি ক্লোজিং লেখো তাহলে 31/12/2010 লেখার দরকার নেই, আর যদি ক্লোজিং না লেখো তাহলে ঠিক আছে, আমি দুটোই দেখিয়ে দিলাম। তাহলে এই ডেটটা মুছে দিলাম, ঠিক আছে? তাহলে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত আছে? 30,000। কত হলো? মাইনাস করলে 2,50,000। র মেটেরিয়ালস কনজিউম 2,50,000। এটা হচ্ছে আমাদের একটা হেড, র মেটেরিয়ালস কনজিউম, ঠিক আছে? র মেটেরিয়াল কনজিউম, আমি এটা অ্যারো করে দিচ্ছি বা আন্ডারলাইন করে দিচ্ছি, এটা একটা হেড বেরিয়ে আসলো। তোমরা হেডগুলো জানো অবশ্যই। র মেটেরিয়াল কনজিউম বেরিয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কি? এরপরে হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। অ্যাড ডাইরেক্ট বা ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস কত আছে কোশ্চেনে? 1,20,000। 1,20,000। আমি সেকেন্ড ঘরেই চলে যাচ্ছি একেবারে। 1,20,000। এটা যোগ করলে যেটা হবে সেটা হবে প্রাইম কস্ট। যোগ করে দিই, 3,70,000। এটা কি হলো? এটা হচ্ছে প্রাইম কস্ট। তাহলে দেখো প্রাইম কস্ট আমাদের অ্যারো দিয়ে দিলাম সুবিধার্থে, ঠিক আছে? আর এটা যেহেতু হেড, আন্ডারলাইন করে দিলাম প্রাইম কস্টটা। এরপরে হচ্ছে দেখো আমাদের মুছে মুছে করতে হবে, কারণ একটা বোর্ডে এটা ধরবে না, ঠিক আছে? তাহলে প্রাইম কস্ট পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আরেকটা লাইন করে দিচ্ছি, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত দেওয়া আছে? ইনকার্ড দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড কত দেওয়া আছে? ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড হচ্ছে 80,000। বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 4 লাখ, নিচে তো অসুবিধা হয়ে যায় একটু, 4,50,000। এটা কি বেরোলো? 4,50,000 আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট।
বা ওয়ার্ক কস্ট, ঠিক আছে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। তাহলে আমাদের 4,50,000 হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। তাহলে এটা আন্ডারলাইন করে দিই, করে দিলাম। দেখো আমাদের র মেটেরিয়াল কনজিউম বেরিয়েছে, প্রাইম কস্ট বেরিয়েছে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বেরিয়েছে। এরপরে আমি এটাকে ওপরে তুলে নিয়ে যাচ্ছি, যার জন্য ওপরের কিছু পোর্শন আমি মুছে দিচ্ছি। তাহলে ফ্যাক্টরি কস্টের পর কিছুটা মুছে দিই। হয়েছে, তাহলে আমাদের ফ্যাক্টরি কস্ট বেরিয়ে গেছে। এরপর হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আমাদের অফিস ওভারহেড ইনকার্ড দেওয়া আছে, তাই লিখি অফিস ওভারহেড ইনকার্ড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লিখলাম না, ঠিক আছে। তাহলে আমাদের ফ্যাক্টরি কস্ট বেরিয়েছিল এফসি অথবা ডাব্লিউসি, এইটা হচ্ছে আমাদের 4,50,000 লিখে রাখলাম। অ্যাড কি আছে না অফিস ওভারহেড ইনকার্ড, অফিস ওভারহেড ইনকার্ড, অফিস ওভারহেড ইনকার্ড কত আছে 20% অফ ওয়ার্ক কস্ট, 20% অফ ডাব্লিউসি মানে ওয়ার্ক কস্ট। তাহলে 20% অফ ওয়ার্ক কস্ট মানে 4,50,000 তার 20% মানে 90,000। তাহলে 90,000 হচ্ছে অফিস ওভারহেড। দেখো 20% অফ ওয়ার্ক কস্ট, অফিস ওভারহেড ইনকার্ড বলে দিচ্ছি অফিস আর অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আছে। তাহলে 20% অফ ওয়ার্ক কস্ট, তাহলে ওয়ার্ক কস্ট হচ্ছে এই যে নিচে ছিল 4,50,000 তার 20%, ক্যালকুলেটর করো 90,000। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে যেটা বেরোলো রেজাল্ট, সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। এটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান, এটা কমা, কস্ট অফ প্রোডাকশান, এটা একটা হেড বেরোলো, আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে কস্ট অফ প্রোডাকশান এটা বেরিয়েছে, কস্ট অফ প্রোডাকশান বেরিয়ে গেল। পরপর হেডগুলো খেয়াল করবে, কস্ট অফ প্রোডাকশান বেরিয়ে গেছে, সরি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাড স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। অ্যাড ওপেনিং, এখানে ডেট দেওয়া আছে 1/12/2010, 1/12/2010। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লিখলাম, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত দেওয়া আছে স্টক অফ ফিনিশ 1,20,000, বাদ দিয়ে দাও না, এটা অ্যাড আছে 1,20,000, অ্যাড করলাম, তাহলে কত হচ্ছে 6,60,000 লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত আছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আমাদের দেওয়া আছে 1,60,000। আবার মুছতে হবে, ঠিক আছে। তার নিচের পোর্শন মুছে দিচ্ছি আমি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দাও, দিয়ে পুরো হবে দেখো 5 লাখ, এটা মাইনাস লেস, খেয়াল করো অ্যাড প্রথমটা তারপরটা লেস, এটা গুলিয়ে ফেলো না। তাহলে 5 লাখ হচ্ছে আমাদের, 5 লাখ হলো আমাদের কি হবে না কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ
সরি, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা হেড। কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম, তাহলে একটা হেড যেহেতু ডিফারেন্ট কালারটা করে দিই সবুজটা, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড পর আমাদের কস্ট অফ সেলস অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে এখানে আমাদের আছে কি, সেলিং ওভারহেড দেওয়া আছে 1.5 টাকা পার ইউনিট সোল্ড, 1.5 টাকা পার ইউনিট সোল্ড, এখানে দেওয়া আছে 1.5 টাকা পার ইউনিট সোল্ড। তাহলে দেখি কি আমরা অ্যাড সেলিং ওভারহেড, অ্যাড সেলিং ওভারহেড, অ্যাড সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড 1.5 টাকা পার ইউনিট, কিন্তু এখানে ইউনিটের কথা কোথায় বলে রয়েছে, হ্যাঁ 50,000 ইউনিট দেওয়া আছে, ঠিক আছে। সেলিং ওভারহেড 1.50, এটা রুপি ইন্টু 50,000, যা ইউনিট সোল্ড করেছে তার উপরে হয়। তাহলে কত হচ্ছে, 50,000, 1.5 টাকা করে, মানে 5 × 75, 75,000 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে 75,000 টাকা হচ্ছে আমাদের সেলিং ওভারহেড। তাহলে সেলিং ওভারহেড যোগ করার পরে বেরিয়ে আমাদের হচ্ছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। তাহলে এটা হলো হচ্ছে কস্ট অফ সেলস বা, কালিটা হালকা হচ্ছে, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। তাহলে কত হলো, 5,75,000, 5,75,000 হচ্ছে আমাদের টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। তাহলে এটা একটা হেড, তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। আর হেডটা আমি আন্ডারলাইন করে দিই, কস্ট অফ সেলস বেরিয়ে গেছে, আর একটুখানি বাকি আছে একটা লাইন, কস্ট অফ সেলস বেরিয়ে গেছে। এখানে বলেছে সেলস 50,000 ইউনিট, 6,50,000, তাহলে 6,50,000, 50,000 ইউনিট, 6,50,000, তাহলে বাকিটা প্রফিট। তাহলে আমি ওপরে আরেকটু মুছে দিচ্ছি, জাস্ট দুটো লাইন, দেখো। তাহলে আমাদের কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বেরিয়ে গেছে, কস্ট অফ সেলস, সেলস বা টোটাল কস্ট, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট হচ্ছে 5,75,000 মাইনাস লেস, সরি এখানে হচ্ছে লেস পেস হবে না, এখানে ব্যালেন্সটা হবে, ঠিক আছে। তাহলে আমি এটা কস্ট অফ সেলস অ্যাড, এখানে প্রফিট লিখে দিচ্ছি, অ্যাড, যেটা ফরম্যাট মেনটেন করতে হয়, প্রফিট, এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, দেখো ব্যালেন্সিং ফিগার কি করে হলো না, আমাদের সেলসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। একটু ক্লিন করে দিচ্ছি, গোলাপে না, এখানে হচ্ছে সেলস, সেলস কত দেওয়া আছে আমাদের, 6,50,000, 6,50,000, ঠিক আছে। দেখো 6,50,000 দেওয়া আছে, তাহলে ব্যালেন্সটা কত হবে, মাইনাস করো, 6,50,000 থেকে 5,75,000 বাদ দাও, তাহলে 75,000, 75,000। তাহলে আমাদের প্রফিট হচ্ছে 75,000। তাহলে আমাদের সেলসও পেয়ে গেলাম, তাহলে সেলস যেহেতু পেয়ে গেলাম, এটা ডাবল লাইন ক্লোজ করে দিলাম, সেলস ভ্যালু তো দেওয়া হচ্ছে এটা, ঠিক আছে। ব্যালেন্সিং ফিগার প্রফিট হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, আর একটা একটুখানি, যেহেতু ইউনিট সোল্ড দেওয়া আছে 50,000, এখানে লিখতে পারো ইউনিট সোল্ড
ইউনিট সোল্ড হচ্ছে 50,000, যা লেখা হয় প্রোডাকশান সোল্ড দেওয়া হয় না, ইউনিট সোল্ড ইউনিট প্রডিউস, ঠিক আছে, সেটা আমরা লিখে দিলাম একদম হেডিংয়ে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রবলেমটা, একদম মানে পুরো শেষ হয়ে গেল। খুবই সিম্পল প্রবলেম ছিল। যাই হোক, তোমরা এইভাবে প্রবলেমটা সলভ করবে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনটা অবশ্যই খেয়াল করবে, কোশ্চেন না খেয়াল করলে সলিউশন করা অসুবিধা। কোশ্চেনটা বারবার পড়বে, পড়ার পর সলিউশনে হাত দেবে, তা সলভ করতে যাবে। তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে প্রবলেমটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রবলেমটা তুলে নিও, তারপর সলিউশন করতে শুরু করো। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো। আজকে আমি এখানেই শেষ করছি।